সারা দাও না গো একবার। আরে প্রথম যেদিন তুমি আসিলে ভবে হুরু ফারিস্তা জিন্ন ইনসা দরুদ পড়ে, যাহা রহমতের সীমা কেমনে হইবে পার। আরে দিওয়ানা হইয়া ডাকি আমরা সারা দাও না গো একবার। গোলাম হইয়া ডাকি আমরা সারা দাও না গো একবার। আরে কঠিন কিয়ামতের ওই কঠিন দিনে দয়াল নবী নিজের উম্মত নিবেন গো চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন আমার নবী দয়াল নবী কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতদেরকে চিনবে। তারা কে চিনবে? যারা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম করেছে, নবীর সাথে প্রেম করেছে। তারা কে চিনবে না? যারা নবীর নাম শুনে দরুদ সালাম শুনে চলেছে, ওরা কি আমার নবী চিনবে না? কবি বলছেন আরে কিয়ামতের ওই কঠিন দিনে দয়াল নবী নিজের উম্মত নিবেন গো চিনে। কেমনে চিনবে? তাদের চেহারা হবে নূর হবে, যারা নবীর দরুদ গায়। আরে দরিয়া ফিরিয়া যাবে না তারা দোজখের মাঝার। আরে দিওয়ানা হইয়া ডাকি আমরা সারা দাও না গো একবার। গোলাম হইয়া ডাকি আমরা সারা দাও না গো একবার। শেষ ছন্দ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তা সাহেবকে বলতে ভালো লাগবে না, একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেদিন নবী হবে মোদের জাবিনদার। জোরে বলেন। সেদিন উকিল হবে আমাদের জাবিনদার, আমার রাসূলুল্লাহ হবে। কবি বলছেন সেদিন নবী হবে মোদের জাবিনদার। দাঁড়িয়ে কষ্ট দেখবেন তিনি ও গো রহমতের ভান্ডার। সেদিন নবী হবে মোদের জাবিনদার। দাঁড়িয়ে দুঃখ দেখবেন তিনি ও গো রহমতের ভান্ডার। নবী কাঁদবে যারে এরা সবাই গুনাহগার। আল্লাহ মাফ করো এদের গুনাহ, নইলে নবী আমি জান্নাতে যাব না। দিওয়ানা হইয়া ডাকি আমরা দেখা দাও না গো একবার। ওমর প্রাণের নবী।